একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে প্রবলেমটা সবথেকে বড় ফেস করা হয় সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি কোনো ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যে টিপস অ্যান্ড ট্রিকগুলো যদি আপনাদের চ্যানেলের পরে আপনারা প্রয়োগ করেন তাহলে আপনাদের ইনস্ট্যান্টলি কিছু ভিউজ আর সাবস্ক্রাইবার আসা শুরু করে দেবে। তো জানতে হলে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল কিছু কথা বলে নিই, আপনারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন তারা হচ্ছে ভিউজ আর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তারা কিন্তু ইচ্ছামতো ভিডিও আপলোড করা শুরু করে দেন। ইচ্ছামতো ভিডিও বলতে সবকিছু ফেক ভিডিও আপলোড করে, থাম্বনেইলে এক কথা লেখে, টাইটেলে একটা লেখে আর ভিডিওর ভিতরে আরেকটা দেখায় ইনস্ট্যান্টলি ভিউজ পাওয়ার জন্য। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের চ্যানেলটা কিন্তু রিভিউতে যাবে। রিভিউতে গেলে ইউটিউবের টিম থেকে যদি দেখে আপনারা সবকিছু ফেক ভিডিও আপলোড করছেন বা আপনাদের কোনো ভিডিওটাই সঠিক না, তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে না। আর মনিটাইজেশন যদি অ্যাপ্রুভই না হয় তাহলে এত কষ্ট করার তো কোনো মানেই হলো না, তাই না? তাহলে আপনাদের কি করতে হবে, অবশ্যই সবসময় 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম যতদিন পর্যন্ত আপনাদের কমপ্লিট না হবে একদম নিট অ্যান্ড ক্লিন আপনাদের কন্টেন্ট আপলোড করতে হবে। সবসময় আপনারা রিয়েল ভিডিও আপলোড করবেন, তাহলে আপনাদের মনিটাইজেশনটা আপনারা পেয়ে যাবেন। মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা একটু এদিক সেদিক ঘুরাইয়া ভিডিও আপলোড করতে পারেন, তাতে আপনাদের কিছু যায় আসবে না, তখন আপনাদের চ্যানেলের পরে সেই রকম কোনো ইম্প্যাক্ট আসবে না। কিন্তু তার আগে যদি এগুলো করেন তাহলে কিন্তু একটু প্রবলেম ফেস করতে পারেন আপনারা। দেন ফার্স্ট অফ অল যে ট্রিক নাম্বার 1টা আসতেছে সেটা হচ্ছে, আপনারা যখন ভিডিও আপলোড করতেছেন, আপলোড করতে লাগলে আপনারা রেগুলার ভিডিও আপলোড করেন, যদি কোয়ালিটিফুল ভিডিও আপনারা আপলোড করেন সেক্ষেত্রে আপনাদের এলাকাতে, যে এলাকাতে আপনারা থাকেন বা যদি কোনো ভাই বোনদের সাথে আপনাদের ভালো সম্পর্ক থেকে থাকে তাহলে তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে আপনাদের ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন। কমিউনিটি ট্যাবে ভিডিওটা শেয়ার করলে আপনাদের ভিডিও যদি কোয়ালিটি ভালো থাকে, যদি আপনাদের ভিডিওটা বুঝতে পারেন যে কোয়ালিটি ভালো আছে, তাহলে যার কাছে আপনারা শেয়ার করতে বলছেন তার যদি ভিডিওটা ভালো লাগে সে শেয়ার করবে। আর যখন শেয়ার করবে, ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে, ভিডিওটা যদি হেল্পফুল হয় মানুষের, তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি কিছু ভিউজ পেয়ে যেতে পারেন। এখন 2 নাম্বার যে ট্রিকটা আসতেছে সেটা হচ্ছে, 1 নাম্বারটা নয় বাদই দিলাম, আপনাদের কারোর কাছ থেকে আপনারা কমিউনিটি ট্যাবে ভিডিওটা পোস্ট করতে পারলেন না, কারোর কাছেই পারলেন না, কিন্তু 2 নাম্বার যে ট্রিকটা আমি আপনাদের দিচ্ছি, আপনারা যত সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, সব প্ল্যাটফর্মে আপনারা ভিডিওটা শেয়ার করেন। এগুলোর বাদেও কিন্তু আদার্স অনেক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বর্তমান আছে, তো সেই জায়গাটা আপনাদের ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন। কেউ না কেউ তো আপনাদের ভিডিওটা দেখবেই, তো তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি ভিউজ পাওয়া শুরু করে দিচ্ছেন। দেন 3rd নাম্বার যে ট্রিকটা আমি আপনাদের বলবো, এটা হচ্ছে আপনাদের ক্যাটাগরি হচ্ছে চ্যানেলের কোন ক্যাটাগরি। ধরেন কুকিং আছে, তারপরে ব্লগিং আছে, টেক অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ বলেন বা ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স বলেন, যে ক্যাটাগরির ভিডিওই আপনার হোক না কেন, তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের যে ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির অন্য যে চ্যানেলগুলো নিয়ে ভালো ভিউজ আসতেছে সেই রকম চ্যানেল আপনাদের বেশি হলে 6টা-7টা করতে হবে, 6টা-7টা চ্যানেলকে আপনাদের নির্দিষ্ট করতে হবে। দরকার হলে খাতায় আপনাদের নোট ডাউন করতে হবে যে এই চ্যানেলগুলোর ভিডিও আমরা দেখবো, বা সেই চ্যানেলগুলোকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে বা বুকমার্কে সেভ করে রাখতে হবে ব্রাউজারে। সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, যে চ্যানেলগুলো আপনারা ফলো করতেছেন ওই চ্যানেলের যে আপনাদের ভিডিওগুলো আছে সেই জায়গাতে ভিডিওগুলো বাছাই করতে হবে। বাছাই করে সর্বোচ্চ ভিডিও হচ্ছে আপনাদের 20টা থেকে 30টা ভিডিও আপনাদের সিলেক্ট করতে হবে, যে 30টা ভিডিওতে প্রত্যেকটা চ্যানেলেই সেই ভিডিওগুলো ভিউজ বেশি আসছে, সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। তো এইরকম ভিডিও হচ্ছে 20টা থেকে 30টা ভিডিও নির্দিষ্ট করার পরে সেই ভিডিওগুলো আপনাদের নিজস্বভাবে মেক করতে হবে। আপনারা নিজেরাই সেই টাইটেল ট্যাগ প্লাস সেই ভিডিওটাই আপনাদের মেক করতে হবে। ভিডিওটা দেখে হুবহু আপনাদের মুখ দিয়ে আপনারা বলবেন, আপনাদের মত মতো আপনারা ভিডিওটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনারা ভিডিওটা আপলোড করবেন। টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো সব কিছু সেম রাখতে হবে, আপলোড করে দিতে হবে। ওকে, তো সেম রাখতে বলতে সেই চ্যানেলের নামটা যেন না থাকে, আপনাদের চ্যানেলের নামটা আপনারা সেই জায়গায় এন্টার করে দিবেন। এইভাবে আপনারা চ্যানেলটা যদি ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু ইনস্ট্যান্টলি ভিউজ আসা শুরু করে দেবে, কারণ এই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি ইউটিউবে চলছে। দেন 4th নাম্বার যে টিপটা আমি আপনাদের বলবো, যে টিপসটা সেটা হচ্ছে, আপনাদের যে টাইটেল আপনারা দেন না কেন অবশ্যই সার্চেবল কিওয়ার্ড আপনাদের ইউজ করতে হবে। যে টাইটেল আপনারা যে ভিডিওটা মেক করতেছেন এই ভিডিওর নামে আপনারা ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবের সার্চ বারে যে যখন টাইটেলটা আপনারা লিখবেন তখন কিন্তু সার্চ র্যাঙ্কে কিন্তু অনেকগুলো টাইটেল আপনারা পেয়ে যাবেন। সেই টাইটেল থেকে আপনাদের কিছু টাইটেল বাছাই করে এক টাইটেলের ভিতরে আপনাদের দিয়ে দিতে হবে। প্লাস ডেসক্রিপশন বক্সে আপনাদের অবশ্যই যে ভিডিওটা আপনারা ক্রিয়েট করতেছেন সেই ভিডিওটা আপনারা বিস্তারিত যা যা বলছেন সব কিছু আপনাদের
ইংলিশে বা বাংলিশে আপনাদের টাইপ করে দিয়ে দিতে হবে। টাইপ করে যখন দিবেন এটা থেকে কি হবে, আপনাদের মেথা ট্যাগে অনেকটা ইফেক্ট পড়বে, আপনাদের গুগল সার্চ থেকেও ভিডিওগুলো শো করবে, প্লাস ইউটিউবে সার্চ থেকেও ভিডিওগুলো শো করবে। আপনাদের দুই দিক দিয়ে ভিউজ আসতেছে, ইউটিউবে সার্চ থেকেও ভিডিওটা আপনাদের ভিউজ আসতেছে, প্লাস আপনাদের গুগলে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রেও আপনাদের মেথা ট্যাগের জন্য আপনাদের ভিউজটা আসতেছে। কারণ ডেসক্রিপশন বক্সের প্রথম যে নতুন চ্যানেলগুলো থাকে সেই চ্যানেলগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সের যে কিওয়ার্ডগুলো থাকে এগুলো না অনেক বেশি ইফেক্ট ফেলে। কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে যদি কোনো কিছু না লেখেন, শুধুমাত্র লিঙ্কই দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা কম থাকবে। দেন 5 নাম্বার যে টিপটা আমি আপনাদের বলবো, যে টিপসটা সেটা হচ্ছে আপনাদের চ্যানেলে অবশ্যই রেগুলারিটি থাকতে হবে। আপনারা যদি এই যে 30টা ভিডিও আমি আপনাদের বললাম যে আপনারা আপলোড করেন, তাহলে এই 30টা ভিডিও আপনাদের হচ্ছে যদি রেগুলার আপলোড করেন তাহলে রেগুলার আপলোড করবেন, যদি 4-5 দিন পর পর আপলোড করতেছেন তাহলে 4-5 দিন পর পর এই ভিডিওগুলো আপলোড করবেন, নাহলে কিন্তু আপনাদের কোনো কাজেই আসবে না। তো এই যে টিপস অ্যান্ড ট্রিকের ভিডিওটা আমি তৈরি করতেছি, এগুলো নিয়ে আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অনেকগুলো ব্যাপার আমি আপনাদের বুঝিয়েছি। এইভাবে আপনারা কাজ করা শুরু করে দেন, আশা করি আপনাদের চ্যানেলটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের মাথায় সবসময় একটা জিনিস রাখতে হবে, ইউটিউবে কিন্তু লাখ লাখ চ্যানেল আছে যেগুলো অলরেডি কিন্তু অনেক বেশি পপুলার আছে, তাইলে আপনার চ্যানেলটা কিভাবে গ্রো হবে, তাই না? তো গ্রো হওয়ার একটাই মাত্র মন্ত্র আছে ইউটিউবে, সেটা হচ্ছে আপনাদের রেগুলারিটি থাকতে হবে। রেগুলার আপনারা যখন ভিডিও আপলোড করতে লাগবেন, তাহলে একটা না একটা ভিডিও সেটা থেকে আপনাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হবে বা অনেক বেশি ভিউজ চলে আসবে। আর ভিউজ যখন চলে আসবে তখন অটোমেটিক্যালি আপনাদের সাবস্ক্রাইবারও বাড়বে, সাবস্ক্রাইবার বাড়লে এইভাবেই কিন্তু চ্যানেলগুলো আসলে উপরে ওঠে। আপনি যদি চ্যানেল আজকে একটা ক্রিয়েট করছেন, তাহলে আপনার মাথায় যদি আসে তাহলে অন্যান্যদের ভিউজ আসতেছে, তো আমার ভিউজ কেন আসতেছে না? আপনার মতো সবারই যাদের 10 মিলিয়ন 100 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তাদেরও কিন্তু এমন একটা সময় ছিল যখন চ্যানেলটা ক্রিয়েট করছে তাদের কিন্তু কোনো ভিউজ ছিল না, কোনো সাবস্ক্রাইবারও ছিল না। সবার চ্যানেলই আসলে এইভাবেই কিন্তু ওঠে। এখন উঠে যাওয়ার পরে অনেকে অনেক কিছু বলতে পারে, বাট চ্যানেল যে ইনস্ট্যান্টলি উঠা শুরু করে সেটা কিন্তু এইভাবেই। তো আশা করি এই ভিডিওটা থেকে আমি আপনাদের অনেক বেশি হেল্প করতে পারছি বা অনেক বেশি আমি আপনাদের অনেক কিছু জানাতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটা দিয়ে যাবেন, আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারে বা অনেক কিছু শিখতে পারে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, এরকম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।